যাক, ভালোই হয়েছে। আলো তাহলে শেষ পর্যন্ত ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে পেরেছে। এতে করে তো আমি খুব খুশি হয়েছি। আর আমি তো ভেবেছিলাম যে ওই রাজপ্রাসাদ থেকে বের হতে গেলেই প্রহরীদের হাতে হয়তো আলো ধরা পড়ে যাবে, কারণ মহারাজ যেভাবে তার প্রহরীদেরকে সাজিয়েছিল তাতে করে তো আমি ভেবেছিলাম যে আলো কিছুতেই হয়তো ওই রাজপ্রাসাদ থেকে বেরোতে পারবে না। তবে সত্যি এটা আমার কাছে খুবই অবাক লাগছে যে আলো কি করে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। আর তাছাড়া আমি তো শুনেছি বোন নাকি জাদু শক্তি জানে। সাপুরে মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে থাকে, আর তখনই সূর্যের বাবা বাইরে চলে আসে। কি সর্দার, আপনি গভীর রাতে এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন যে? ঘরে যাবেন না? ঘরে যেতে বলছেন? ঘরে যেতে বলছেন আমাকে, কিন্তু ঘরে যে আমার কিছুতেই মন টিকছে না। আমি যে কিছুতেই আমার মনটাকে স্থির করতে পারছি না। আমি জানি সূর্যের জন্য আপনার খুব কষ্ট হচ্ছে, কারণ আপনি হলেন সূর্যের জন্মদাতা পিতা। আর তাই তো আপনি সূর্যের মৃত্যুটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। তবে আমি সূর্যের জন্মদাতা বাবা না হলেও যে সেই ছোট থেকে ওকে আমি আমার বুকে করে এত বড় করেছিলাম, নিজের সন্তানকে হারিয়ে ওকে নিজের সন্তানের জায়গা বসিয়েছিলাম এত বছরে কখনো কোনো দিনও আমি ওকে এতটুকু কষ্ট করতে দেইনি। আর তাই তো ওর এই মৃত্যুর সংবাদটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু দেখুন, তাও নিজের বুকে আমি পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাচ্ছি, শুধুমাত্র আপনার আর আমার স্ত্রীকে ভালো রাখার জন্য। দেখুন, আপনি আমি দুজন সূর্যের বাবা, আর তাই তো এখনো নিজেদেরকে শক্ত করে রেখেছি। কিন্তু আমাদের স্ত্রীরা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো তাদেরকে আমরা সামলাতেই পারবো না। তাই আপনি দয়া করে নিজেকে সামলে নিন। হ্যাঁ, আর সেই জন্যই আমি এত রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি, কারণ আমি চাইলেও তাদের সামনে নিজের কষ্টটাকে প্রকাশ করতে পারছি না। আর তাছাড়া সত্যি যেটা হয়ে গেছে সেটা তো আর কখনোই কোনোদিনও ফিরে আসবে না, তাই না? তাই সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা উচিত। হ্যাঁ, ঠিক বলেছেন। তারপরও আমার মনটা সবসময় বলে আমরা হয়তো আমাদের সূর্যকে কোনো না কোনো দিন ঠিকই ফিরে পাবো। ওদিকে প্রহরীরা আলোকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা আলোকে খুঁজে পায় না। না, আর পারছি না। ওনাকে খুঁজতে খুঁজতে তো সারাটা রাজ্য খুঁজে ফেললুম, কিন্তু এখনো তো কোনো খবরই পেলুম নি। কোথায় গেল বলতো উনি? হ্যাঁ, সেটাই তো। মহারাজ আমাদেরকে জানানোর সাথে সাথেই আমরা ওনাকে খুঁজতে বেরিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ওনাকে খুঁজে পেলুম নি। তাহলে এইটুকু সময়ের মধ্যে উনি কোথায় যাবে বলতো? হ্যাঁ, আর এইটুকু সময়ের মধ্যে তো একজন মানুষের পক্ষে এই রাজ্য ছেড়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে উনি এত তাড়াতাড়ি কোথায় গেলেন বলতো? আর তাছাড়া শুধুমাত্র আমরাই তো নয়, আমাদের রাজপ্রাসাদের সব প্রহরী তো একদিকে গিয়ে ওনাকে খুঁজে বেড়াচ্ছি। আর তারা তো এখানে ওনাকে খুঁজেও পায়নি। ওরা যদি খুঁজে পেত তাহলে তো আমরা জানতেই পেতাম। আর এখন তো সকাল হতে আর খুব বেশি বাকি নেই, আর এখনো আমরা ওনাকে খুঁজে পেলাম না। আর ওনাকে খুঁজে না নিয়ে প্রাসাদে বা ফিরবো কি করে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কথা। সত্যি তো, আমরা যদি ওনাকে খুঁজে বের করে না নিয়ে যাই তাহলে তো মহারাজ আমাদেরকে আস্ত রাখবেন রে, কারণ সে তো আমাদের সবাইকে বলে দিয়েছেন আমরা যেন ওনাকে খুঁজে নিয়ে তারপরে রাজপ্রাসাদে ফিরি। হ্যাঁ, সেটা তো জানি। তাহলে এখন কি করব? আমাদেরকে এখন আবার খুঁজতে হবে। যদি কোনোভাবে ওনাকে খুঁজে পেয়ে যাই, চল আমরা বরং ওদিকটাতেই যাই, কারণ এখন তো শুধুমাত্র ওদিকটাতেই খুঁজতে বাকি আছে রে। এই কথা বলে প্রহরীরা দুজন আবারও চলতে থাকে। বেশ অনেকটা সময় তো পেরিয়ে গেছে। হলুদ পাখি তো অনেকটা সময় হলো রওনা দিয়েছে, আর এইটুকু সময়ের মধ্যে হলুদ পাখি পৌঁছে গিয়েছে, আর আলোর সাথে হলুদ পাখির দেখা হয়ে গিয়েছে। আর একবার যদি আলো ওই আশকা রাজ্য থেকে বের হওয়ার আগে হলুদ পাখির সাথে দেখা হয়ে যায়, তাহলে হলুদ পাখি ঠিকই আলোকে আটকে ফেলবে।
আর আমার আদেশ অমান্য করে আলো কিছুতে ওই আশকাপ রাজ্য থেকে এ রাজ্যে ফেরার কথা চিন্তাও করবে না। আর আশকাপ রাজ্য তো একমাত্র রাজ্য যে রাজ্যে বাইরে থেকে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, আর আলোর কোনো ক্ষতিও করতে পারবে না। একমাত্র এখন ওই কাল কোকড়া আর জাদু সম্রাটের হাত থেকে আলোকে বাঁচানোর এই একটাই পথ, আর এখন আমাকে এই পথটাই অবলম্বন করতে হবে। কিন্তু আমি ভাবছি আলো কি আদেও হলুদ পাখির কথা শুনে ওই আশকাপ রাজ্যে থাকবে? তবে হলুদ পাখিকে তো আমি বলেও দিয়েছি আলো যদি তার কথা না শুনে তাহলে হলুদ পাখি যেন সূর্যের মৃত্যুর খবরটা আলোকে জানিয়ে দেয়। আর যখন আলো জানবে যে সূর্য বেঁচে নেই, তখন এখানে ফিরতে আর ইচ্ছেও করবে না। আর তাছাড়া সূর্য যে বেঁচে নেই এই চরম সত্যিটাও তো আলোকে জানাতেই হবে। আমি জানি আলো সূর্যের মৃত্যুর খবর কিছুতেই সহ্য করতে পারবে না, কিন্তু তাই বলে আলোর থেকে আর কোনো কিছু লুকানো যাবে না। আর তাছাড়া আলো ওই আশকাপ রাজ্যে থাক, তারপর আমি নিজে ওই আশকাপ রাজ্যে যাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, হয়তো সেটা করতে আমার বেশ অনেকটা সময় লেগে যাবে, কিন্তু তারপরও যে আমাকে ওখানে যেতেই হবে। কারণ আমি যদি ওখানে না যেতে পারি তাহলে আলোকে তো কিছুতেই পরিপূর্ণ শক্তিতে আনতে পারবো না। আর আলো পরিপূর্ণ শক্তিতে আসলে তবে ওই কাল কোকড়া আর জাদু সম্রাটের বিনাশ হবে। ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোর জন্য অপেক্ষা করে যেতেই থাকে। কি এতটা সময় পার হয়ে গেল, তাও তো কোনো প্রহরী এখনো এলো না। ওদের এতটা সময় তো লাগার কথা নয়, তাহলে এতটা সময় ওদের কেন লাগছে? তাহলে কি ওরা এখনো আলোকে খুঁজে পায়নি? না না, সেটা কি করে হতে পারে? সত্যি সত্যি যদি ওরা আলোকে খুঁজে না পায় তাহলে আমি কিছুতেই ওই প্রহরীদেরকে ক্ষমা করব না, ওদেরকে আমি শেষ করে দেব। কারণ ওই প্রহরীদের অসাবধানতার কারণে আমার আলো আমার কাছ থেকে পালিয়ে গেছে। আর তাছাড়া আমি আগে থেকেই তো জানতাম যে আলো আমার সাথে বিবাহের কথা শুনলেই পালিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারে। আর তাই তো আমি নিজে থেকে কঠোরভাবে পাহারাদার নিয়োগ করেছি। কিন্তু এত পাহারা থাকার পরও আমার আলো কিভাবে পালিয়ে গেল? আর ওই প্রহরীরা যদি একটু সজাগ থাকতো তাহলে আলো এই প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার আগে ঠিকই ধরে ফেলতে পারতো। তবে আমিও বলে দিচ্ছি, ওই প্রহরীদেরকে আমার আলোকে নিয়ে ফিরে আসতে হবে। আর ওরা যদি আলোকে না নিয়ে ফিরে আসে তাহলে ওদের ধর থেকে আমি মুন্ডু আলাদা করে দেব। ইস, কত কষ্ট করে কতটা দিন অপেক্ষা করে আমি আলোকে খুঁজে পেয়েছিলাম, আর এখন ওর সাথে আমার বিবাহেরও সব আয়োজন হয়ে গিয়েছে। আর এখন এই শেষ মুহূর্তে এসে আমি আমার আলোকে হারিয়ে ফেললাম। না না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, আমি কি ওই প্রহরীদের উপর ভরসা করে আবারও ভুল করেছি? ওরা কি আসলে আমার আলোকে খুঁজে বের করতে পারবে, নাকি আমি নিজে গিয়ে আলোকে খুঁজবো? হ্যাঁ, সেটাই করতে হবে। কারণ ভোর হতে তো আরো খুব বেশি দূর নয়, আর ভোর হওয়ার আগেই আমার আলোকে আমার রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে রাজা প্রতাপ সিংহ নিজে রওনা দেয় আলোকে খোঁজার উদ্দেশ্যে। কি হলুদ পাখি, সেই তখন থেকে তোমাকে বলেই যাচ্ছি, কেন আমি আমার রাজ্যে ফিরে গেলে আমার সূর্যকে দেখতে পাবো না? কোথায় গেছে আমার সূর্য? বলো বলছি। এখন আমি কি করব? কথায় কথায় তো সব সত্যিটা আলোকে জানিয়ে দিলাম, আলোকে বলে দিচ্ছিলাম, কিন্তু আদৌ কি আলোকে সব সত্যিটা বলা ঠিক হবে? কারণ আমি তো নিজেই জানি আলোকে সব সত্যিটা বললে আলো সূর্যের খবর পেলে কিছুতেই সহ্য করতে পারবে না। তাহলে আমি কি করব? কি হলুদ পাখি, তুই এখনো চুপ করেই থাকবি, কিছু বলবি না? ঠিক আছে, তোকে কিছুই বলতে হবে না, তুই চুপ করেই থাক।
আমি এক্ষুনি এই আশকাপ রাজ্য থেকে বেরিয়ে আমার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপর আমি ফিরে আমার সূর্যের সম্পর্কে সবটা জানতে পারবো। আলো তো এই রাজ্য থেকে চলে যেতে চাইছে। না না, দরবেশ বাবা আমাকে বলেছে যেন কিছুতেই আলো এই রাজ্য থেকে কোথাও না যায়। আর তাছাড়া তিনি তো সূর্যের মৃত্যুর খবরও আলোকে আমাকে জানাতেই বলেছিল। আর আর আলো কষ্ট পাবে দেখে আমি নিজেই বলিনি। না না, এখনই আমাকে সবটা বলে দিতেই হবে আলোকে। আলো, তুমি কি জানো আমাদের সূর্য আর বেঁচে নেই গো। ওই কালগোকরা জাদু সম্রাট দুজনে মিলে সূর্যকে হত্যা করেছে। কি? আমার সূর্য বেঁচে নেই মানে? না না, এটা কিছুতেই হতে পারে না। আমার সূর্যের কিছু হতে পারে না। সূর্য! এ কথা বলেই আলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।